প্রয়োজনটা এত বেশি তীব্র হয় তখন আপনি আর মানেন না সরকারের নিষেধাজ্ঞা, আপনি তখন আর মানেন না আপনার মাথায় টাকা ঘুরে টাকা, তা আমি টাকা পাবো, আমি ডাক্তার ধরলেও টাকা পাচ্ছি, আমি মা মাছ ধরলেও টাকা পাচ্ছি, এই যে জিনিসটা এটা হলো একটা হলো প্রয়োজন, একটা হলো কি জানেন, লোভ। আপনার পেছনে এই জন্য লোভ কাজ করতেছে যে এখন গেলে তো আমি সব জেলের কথা আমি বলছি না, কিন্তু লোভ যে এখন গেলে আমি কিছু টাকা মাছ পাবো। কারণ কিছু লোভী ইউজারও আছে যারা দেখবেন ভরা এই যে মা ইলিশ গুলা যাত্রায় যে অনেক বক্তব্য বলেছে যাত্রাগুলো শিশুর মতো, ওইগুলো খেতেও তো আমাদের খারাপ লাগে, কিন্তু ওনারা দেখবেন বেশি বেশি ওই সময় ওনারা এটাই খেতে হবে, ওনাকে ওই মাছই কিনতে হবে। তো ওই ইউজারদেরকে আমরা হাসতে আনা উচিত আসলে। আর কারা কিনে যে মার্কেট গুলোতে আমরা অভিযোগ করি না, কারণ আপনারা দেখবেন যে সংরক্ষণের যে নীতিমালা আছে এবং যে আইনটা আছে সেখানে কিন্তু উভয় পক্ষকে কিন্তু আমরা জরিমানা করতে পারি, এটা করা দরকার। যে এটা একটা স্পেশাল মাছ, আপনি দেখবেন অন্য সকল মাছের মতো এটা না। তার চেয়েও বড় কথা হলো এটা আমাদের কিন্তু কি করে, যদি এমন হতো যে মাছ আমরা খাইতেই না খুব একটা, তাহলে কিন্তু এটা কিন্তু গুরুত্ব থাকলো না। সে দেখতে যতই রূপালী হোক আর যতই মাছে কাটা থাকুক, আমরা যখন খেতে পছন্দ করি না বা এটা কোনো তেমন গুরুত্ব আমরা দিচ্ছি না। কিন্তু এটার গুরুত্বটা হলো আপনি যে যেসব জেলেরা ভুগছেন বা সরকারও এটার জন্য, কারণ এটার সঙ্গে ইকোনমির একটা কানেকশন আছে, অর্থের কানেকশন। আপনি যখন এই মাছটা বিক্রি করেন বাজারে অন্যান্য মাছের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারেন, এটার সঙ্গে প্রেস্টিজ ইস্যু থাকে। যখন কোনো একটা আপ্যায়নের মধ্যে এই মাছটা দেওয়া হয় তখন কি মনে করা হয় যে আমার ভালো আপ্যায়ন করেছে, আপনি সকল মাছ রাখেন, কিন্তু ইলিশ মাছ যদি থাকে মনে হলো যে আপনার আপ্যায়নটা যাতে উঠেছে। সেই জন্য এই যে আমরা সরকার এটাকে গুরুত্বের সঙ্গে নিয়ে, একসময় ছিল এটা সরকারি ভাবে কিন্তু এটা প্রোটেকশনের কোনো প্রয়োজন ছিল না, সে সময়টা কিন্তু খুব বেশি দিন না, তখন মাছ পাওয়া যেত, তখন কি ছিল, তো আরো ছিল না, টাটকা আসতো, টাটকা বিক্রি হতো। তো যে জিনিস মজুদের সমস্যা তখন ছিল না, যেহেতু সেহেতু প্রবলেমও ছিল না, এখন জেলেরাও টাটকা ধরতো, টাটকাই বিক্রি করতো। এখন দেখেন বরফ আছে, বাড়ি বাড়ি ফ্রিজ আছে, তখন কি হয় আমরা কি সংরক্ষণ করি, আর যখন সংরক্ষণ প্রবণতা শুরু হলো আমরা আর মাছ পাই না, বা মাছগুলো নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে চলে যাচ্ছে। তখন থেকে হলো কি, তখনই কিন্তু আমরা চিন্তা ভাবনা করলাম যে আসলে আমাদের এই প্রজাতি তো বিলুপ্ত হয়ে যাবে। এবং যখন মানুষজন বুঝতে পারলো যে এই মাছের সঙ্গে আমার টাকার সম্পর্ক আছে, তখন কি করলো, ওই যে ছোট ছোট মাছ সে ধরা শুরু করলো, মা ইলিশ মারা শুরু করলো, কারণ এটার সঙ্গে কিন্তু অর্থের কানেকশন আছে। আমি আবারও বলছি, আপনি যখন একটা মলা মাছ ধরেন, মলা মাছ পান, চিংড়ি মাছ পান আর ইলিশ মাছ পান, এক হয় না, এটা একটা পার্থক্য থাকে। এখন আমার প্রশ্ন হলো যে কতগুলো সবাই তো বলেছেন, আপনার হয়তো এটা রিপিটেড হবে কথাটা, মাছটি ধরতে যাই তো কে জানে, আমি যাই, আমার খুব শখ করলে কি হবে, জলাশয়ে বসে বসে দিয়ে মাছ ধরবো, তাই না? কিন্তু এই যে নদীর মধ্যে মাছ ধরা এটা কঠিন কাজ, কিন্তু কঠিন কাজ না, অনেক কঠিন কাজ। কারণ ওখানে জাল থাকে, আপনার কিন্তু স্পেশাল ভাবে আপনারা জাল কয়েকদিনের জন্য নদীর মধ্যে থাকেন, কঠিন, অনেক কঠিন কাজ। কিন্তু আমার প্রশ্ন, আপনার এই কঠিন কাজের পেছনে জাল তো আপনার থাকে না, থাকে কি বলেন তো, কয়জন জেলের জাল আছে এখানে নিজস্ব জাল? 10 জন মিলে আপনারা জাল কিনেছেন, কারণ এই অভিজ্ঞতাগুলো আমার মাঠের অভিজ্ঞতা। আপনারা 10 জন জেলে মিলে একটা জাল কিনেছেন, ফাইন্যান্স কে করেছে সেটা আমার দেখতে হবে। কারণ যিনি ফাইন্যান্স করেন উনি তখন আপনার একটা চাপ প্রয়োগ করে যে এখন তুমি যাও মাছ ধরতে যাও, বা আপনার টাকাটা পরিশোধের একটা চাপ থাকে যে আমি টাকাটা পরিশোধ করবো, আমাকে এখন যেতে হবে, আমাকে মাছ ধরতে হবে।